আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম রিলেটেড ইংলিশে অ্যান্ড আজকে আমরা শিখবো কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিস ক্লাস। সো এই ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের সবগুলো রুলস প্র্যাকটিস করব, ইনক্লুডিং বোর্ড কোয়েশ্চেন। প্রথমেই আছে বরিশাল বোর্ড 2025। কোয়েশ্চেন 3, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লোজেস ফ্রেজেস। এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটস মিতু ফর হার ইন্টেলিজেন্স। সবাই মিতুর বুদ্ধিমত্তার জন্য প্রশংসা করে। শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট, সে হচ্ছে এতই বুদ্ধিমান যে। সো এখানে আছে সো, তারপরে অ্যাডজেক্টিভ অ্যান্ড দ্যাট। যদি কোনো সেন্টেন্সে সো তারপরে অ্যাডজেক্টিভ এবং দ্যাট থাকে সেই ক্ষেত্রে আমরা স্ট্রাকচার নেই সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্ব বেস ফ্রম। সো এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটস মিতু ফর হার ইন্টেলিজেন্স। সবাই মিতুর বুদ্ধিমত্তার জন্য প্রশংসা করে। শি ইজ সো ইন্টেলিজেন্ট, সে হচ্ছে এতই বুদ্ধিমান যে। শি ক্যান লার্ন ইজিলি। এখানে যেহেতু সো আছে তারপরে ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ এবং দ্যাট, সো এই ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচার ফলো করি সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্ব বেস ফর্ম। এখানে ইজ প্রেজেন্ট টেন্স, তাই আমরা নিয়েছি ক্যান, তারপর ভার্ব বেস ফর্ম লার্ন। শি ক্যান লার্ন ইজিলি, সে এতই বুদ্ধিমান, এতই বুদ্ধিমতী যে সে সবকিছু সহজে শিখতে পারে। তাই আমরা বলতে পারি যদি সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট থাকে সেই ক্ষেত্রে আমরা স্ট্রাকচার নেই সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্ব বেস ফর্ম। এখানে যেহেতু সাবজেক্ট আছে সি, তাই আমরা সি নিয়েছি। অ্যান্ড ক্যান প্লাস ভার্ব বেস ফর্ম অর্থাৎ শি ক্যান লার্ন ইজিলি, সে এতই বুদ্ধিমতী যে সে খুব সহজে শিখতে পারে। বি, হিজ অনলি ডটার লিভস ইন কানাডা। তার একমাত্র কন্যা কানাডায় বাস করে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স। সিন্সের দুইটি স্ট্রাকচার আছে এখানে। প্রথম স্ট্রাকচার দেওয়া আছে সিন্সের আগে যদি প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স থাকে ইট ইজ মেনি ইয়ার্স, ইজ প্রেজেন্ট টেন্স। সো সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে সেক্ষেত্রে পরবর্তী অংশ আমরা নিই পাস্ট টেন্স। তাই এখানে আমরা এমন কি সেন্টেন্স নিব যেটা হবে পাস্ট টেন্স। ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর হয়ে গেছে, সিন্স যখন আমি তার সাথে দেখা করি। সো আই, এখানে আমরা যে কোনো সাবজেক্ট নিতে পারি যদি অর্থ মিলে। ইজ অনলি টোটাল লিভস ইন কানাডা, ইট ইজ মেনি ইয়ার্স। আচ্ছা, এখানে অনলি ডটার্স, ডটারের কথা বলা হয়েছে। অ্যান্ড হি ইজ, তার সাথে তার কন্যার বাস করে কানাডা। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, সরি, হিজ অনলি ডটার লিভস ইন কানাডা, তার একমাত্র মেয়ে কানাডায় বাস করে। সো তার সাথে অনেকদিন যাবত দেখা হয়নি বা অনেক আগে দেখা হয়েছে, সেই অর্থে আমরা বলতে পারি ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি মেট হার। অনেক অনেক বছর হয়ে গেছে সে তার সাথে দেখা করেছে। এখানে ইজ প্রেজেন্ট টেন্স, তাই এই অংশে আমরা নিয়েছি পাস্ট টেন্স। মিটের পাস্ট টেন্স হচ্ছে মেট, ভার্ব টু। হি মেট হার, অনেক বছর হয়ে গেছে সে যখন সে দেখা করেছিল তারপর থেকে অনেক বছর হয়ে গেছে। টু টেল এ লাই ইজ এ ব্যাড হ্যাবিট। মিথ্যা বলা খারাপ অভ্যাস। তা কাউ বয় ওয়াজ ইউজ টু, এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে তারপর ইউজ টু। সো প্রথমে যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে ইউজ টুর প্রথমে, তারপর ইউজ টু থাকে, তারপর আমরা যে ভার্বটি নিই সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। সো দ্য কাউ বয় ওয়াজ ইউজ টু, রাখালটি, আর ইউজ টু অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া। তো রাখালটি অভ্যস্ত ছিল কিসে, প্রথমেই বলা হয়েছে টু টেল এ লাই, মিথ্যা বলাতে। এখানে আমরা দিতে পারি দ্য কাউ বয় ওয়াজ ইউজ টু লাইং বা টেলিং লাইস। প্রথমে বললাম যদি অক্সিলারি ভার্ব থাকে এবং তারপর ইউজ টু থাকে, তারপরে আমরা যে ভার্বটি নিই সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। সো টেল থেকে নিতে পারি টেলিং। দ্য কাউ বয় ওয়াজ ইউজ টু টেলিং লাইস, রাখালটি মিথ্যা বলতে অভ্যস্ত ছিল। ডোন্ট ওয়েস্ট টাইম,
সময় নষ্ট করো না। ডু হারি লিস্ট। লিস্টের পর যে স্ট্রাকচার নেই সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ইজ ফ্রম। সো ডু হারি লিস্ট, তাড়াতাড়ি করো, নইলে কি হতে পারে? আমরা ট্রেন মিস করতে পারি বা বাস মিস করতে পারি। সো এখানে দিতে পারি ডু হারি লিস্ট। এখানে প্রথমে ডন্ট আছে, প্রথমেই ভার্ব, এবং এখানেও ভার্ব আছে ডু, প্রথমেই ভার্ব। প্রথমে যদি ভার্ব থাকে সেই সময় আমরা সাবজেক্ট হিসেবে ইউ নিতে পারি, কারণ এখানে ডু এর পরে আহ, ডু এর আগে যে সাবজেক্ট থাকে এবং ডন্টের আগে যে সাবজেক্ট থাকে সেটি হচ্ছে ইউ। এখানে প্রথমে ভার্ব থাকলে ইউটা উজ্জ্বল অবস্থায় থাকে, অর্থাৎ ইউটা আছে কিন্তু দেখা যায় না। সো সেক্ষেত্রে আমরা সাবজেক্ট নিতে পারি ইউ। ডু হারি লিস্ট ইউ। এবার লিস্ট যেহেতু আছে তারপর আমরা নিই শুড। ইউ শুড। তাড়াতাড়ি না করলে সে কি করতে পারে? মিস করতে পারে বাস। সো ডু হারি লিস্ট ইউ শুড মিস দা। এখানে মিস হচ্ছে বার, ইউ শুড মিস দা বাস। তাড়াতাড়ি করো নইলে তুমি বাসটি মিস করতে পারো। আই হ্যাভ বোট আ লটারি টিকিট। আমি একটা লটারি টিকিট কিনেছি। ইফ আই উইন দ্য লটারি, যদি আমি লটারি জিতি। ইফ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমরা পড়েছি তিনটি কন্ডিশনাল সেন্টেন্স, এখানে আছে ফার্স্ট কন্ডিশনাল। ইফের পর আছে উইন, ভার্ব ওয়ান, সাবজেক্ট উইন। সো এখানে যেহেতু ভার্ব ওয়ান আছে তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ইফের পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে প্রথম ক্লোজে, তার পরবর্তী অংশে আমরা নেই পাস্ট ইনডিফিনিট, সরি ফিউচার ইনডিফিনিট। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল অন্তর্ভুক্ত রুলস। ইফ আই উইন দ্য লটারি, আই শেল, যদি আমি লটারি জিতি, আই শেল। এবার ফিউচার হচ্ছে, ফিউচার ক্লোজ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস শেল প্লাস ভার্ব ওয়ান। লটারি জিতলে আমি কি করতে পারি? ইফ আই উইন দ্য লটারি আই শেল ডোনেট অল দ্য মানি। আমি সব টাকা দান করে দিতে পারি। আই শেল ডোনেট অল দ্য মানি। আবার লক্ষ্য করি এখানে ইফ আছে তার মানে কন্ডিশনাল সেন্টেন্স, আর ইফের পর যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই ক্লোজটিতে, তাই আমরা পরের ক্লোজটিতে নিয়েছি ফিউচার ইনডিফিনিট। এটি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল রুল। এফ, দেয়ার গোস এর প্রভাব। যদি এমন কি সেন্টেন্স থাকে এবং বলে দেয়ার গোস এর প্রভাব, তার মানে এখানে কি প্রবাদ বাক্য লিখতে বলছে। দেয়ার গোস এর প্রভাব দ্যাট। সো প্রবাদ বাক্যটি কি সম্পর্কে হবে সেটা ডিপেন্ড করে এই পরের সেন্টেন্সের অংশের উপরে। আর যদি পরের সেন্টেন্সটি না থাকে তাহলে আমাদের মন মতো যে কোনো একটা দিতে পারি। এখানে বলছে সো উই মাস্ট মেক দ্য প্রপার ইউজ অফ টাইম। সো উই মাস্ট মেক দ্য প্রপার ইউজ অফ টাইম, মানে আমাদের সময়ের যথাযথ ব্যবহার করতে হবে। তার মানে এখানে প্রবাদ বাক্যটি হবে সময় সম্পর্কে। তাহলে আমরা সময় সম্পর্কে যে কোনো একটি প্রবাদ বাক্য লিখতে পারি। দেয়ার গোস এর প্রভাব দ্যাট টাইম অ্যান্ড টাইট, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। আচ্ছা, একটি প্রবাদ বাক্য আছে যে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না। ইট ইজ মাই ড্রিম টু এস্টাবলিশ আ হসপিটাল ফর দ্য পুর। এটা হচ্ছে আমার একটি স্বপ্ন, গরিবের জন্য হাসপাতাল প্রতিষ্ঠা করা। হ্যাড আই বিন এ মিলিয়নিয়ার, এখানে হ্যাড প্রথমে আছে এবং তারপরে সাবজেক্টের পরে আছে ভার্ব, ভার্ব টু। তার মানে এটি হচ্ছে থার্ড কন্ডিশনারের রুলটি আছে ইফ সিটির কাজ করে। যদি হ্যাড প্রথমে থাকে এবং তারপরে ভার্ব টু থাকে, তো সেটা আমরা ধরতে পারি অ্যাজ ইস থার্ড কন্ডিশনাল। ইফ প্লাস, ইফ প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি যে রুলটা আছে সেটা এখানে কাজ করে। সরি, হেডের পর যদি সাবজেক্ট থাকে এবং তারপর যদি ভার্ব থ্রি থাকে তাহলে সেটা আমরা ধরতে পারি থার্ড কন্ডিশনাল, যেটা হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি। ই প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে আমরা সেখানে থার্ড কন্ডিশনাল অনুযায়ী উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি নিতে পারি। তো এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে সাবজেক্টের পরে, তাই আমরা নিতে পারি এটা থার্ড কন্ডিশনাল ধরতে পারি। সো হ্যাড আই বিন এ মিলিনিয়ার, যদি আমি মিলিনিয়ার হতাম তো কি করতাম? আমি গরিবদের সাহায্য করতাম। এবং যেহেতু এখানে আছে থার্ড কন্ডিশনাল, তাই আমরা নিতে পারি সাবজেক্ট আই দেওয়া আছে আগে থেকে আই। থার্ড কন্ডিশনাল আমরা জানি উড হ্যাভ থাকে। সো উড হ্যাভ ভার্ব থ্রি হেল্পড পুর।
ইটস মাই ড্রিম টু এস্টাবলিশ আ হসপিটাল ফর দ্য পুর। হ্যাড আই বিন এ মিলেনিয়ার, যদি আমি বড়লোক হতাম বা মিলেনিয়ার হতাম, আই উড হ্যাভ হেল্প দ্য পুর, আমি গরিবদের সাহায্য করতাম। এইচ, ইপটিজিং ইজ এ হেইনাস ক্রাইম। ইপটিজিং হচ্ছে একটা লজ্জাজনক অপরাধ। ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের পরে দুইটি রুলস আছে, কিন্তু এখানে আছে সেকেন্ড রুলটি, বা ধরতে পারি যে এখানে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে, আর ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে সেই সময় আমরা যে ভার্বটি নিই সেটি হচ্ছে ভার্ব টু, পাস্ট টেন্স। সো প্রথমে আমাদের বলছে ইপটিজিং সম্পর্কে, ইট ইজ ইপটিজিং ইজ হাই এনার্জি ক্রাইম, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটাই উপযুক্ত সময়। এটি উপযুক্ত সময়, আমাদের এটি আহ, থামাতে নেসেসারি স্টেপ নেওয়া উচিত। সো স্টেপ নেওয়া অর্থে আমরা টুক নিতে পারি। টুক, উই টুক নেসেসারি স্টেপস। এটাই উপযুক্ত সময় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিই। আর ইট ইজ হাই টাইম থাকাতে তারপরে যদি সাবজেক্ট থাকে উই আগে থেকে ছিল, তাই আমরা ভার্ব টু নিয়েছি। ইট ইজ হাই টাইম উই টুক, ভার্ব টু টুক নেসেসারি স্টেপ, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেই। এবার সাবজেক্ট এবং ভার্ব টু দেওয়ার পর আমাদের আরো যা যা প্রয়োজন, এক্সট্রা ইনফরমেশন, সেগুলো অবশ্যই অ্যাড করতে পারি। সো উই টুক, এখানে টুক যেহেতু একটি ট্রান্সিটিভ ভার্ব, তাই তারপর একটি অবজেক্ট প্রয়োজন, তাই আমরা নিয়েছি নেসেসারি স্টেপস। আই নম্বর, মাই ব্রাদার হ্যাড নো জব দেন, আমার ভাইয়ের তখন কোনো কাজ ছিল না। হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর অর্থ হচ্ছে উদ্দেশ্য বা কোনো উদ্দেশ্যে। উইথ এ ভিউ টুর পরে আমরা যে ভার্বটি নিই সেটির সাথে আইএনজি যুক্তি, এবং সেটি বোঝানো হয় যে কি উদ্দেশ্যে। হি ওয়েন্ট টু ঢাকা, প্রথমেই বলেছে মাই ব্রাদার হ্যাড নো জব দেন, আমার ভাইয়ের সেই সময় কোনো কাজ ছিল না। সো হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল। উইথ এ ভিউ টু, সো ঢাকা কেন যেতে পারে? জব, জব পেতে বা জব খুঁজতে। সেখানে আমরা লিখতে পারি গেটিং, গেট মানে পাওয়া। সো যখন আমি বলছি গেটিং জব, হি ওয়েন্ট টু ঢাকা উইথ দ্য ভিউ টু গেটিং এ জব, তার মানে সে জব পেতে ঢাকা গিয়েছিল। উইথ এ ভিউ টু থাকাতে আমরা পরের বার্বের সাথে আইএনজি নিয়েছি, উইথ ভিউ টু গেটিং। যে নম্বর, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক আন্তর্জাতিক ভাষা। ইফ ইউ ডো নট লার্ন ইংলিশ, এখানে ইফ দিয়ে শুরু হয়েছে বাক্য, তার মানে এটা একটি কন্ডিশনাল সেন্টেন্স। অ্যান্ড ইফের পর ইফ ইউ ডো নট লার্ন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তার পরবর্তী ক্লোজে আমরা নিই ফিউচার ইনডিফিনিট টেন্স। ইফ ইউ ডো নট লার্ন ইংলিশ, এখানে সাবজেক্ট আছে ইউ, এখানে আমরা ইউ নিতে পারি সাবজেক্ট দ্বিতীয় ক্লোজে। যদি তুমি না ইংরেজি শিখো তাহলে কি হতে পারে? তুমি তুমি পিছিয়ে পড়বে, এটা আমরা লিখতে পারি ইউ উইল লেগ বিহাইন্ড। পিছিয়ে পড়া ইংরেজি হচ্ছে লেগ বিহাইন্ড। এবং যেহেতু ইফের পরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই সেকেন্ড ক্লোজে নিয়েছি ফিউচার ইনডিফিনিট টেন্স। এই জন্য ইউ উইল লেগ বিহাইন্ড, ইউ প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এবং লেগ বিহাইন্ড হচ্ছে ভার্বের বেস ফর্ম। ওকে, এবার চট্টগ্রাম বোর্ড 2025। এ, আই থিঙ্ক ইউ আর ইরেগুলার ইন স্টাডিজ, আমি, ইউ আর ইরেগুলার ইন স্টাডিজ, আমি ভাবি তুমি হচ্ছে পড়াশোনা অনিয়মিত। বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। লেস্ট, লেস্ট থাকলে তার পরবর্তী অংশে আমরা সাবজেক্ট নেই এবং তারপরে শুড প্লাস ভার্ব বেস ফর্ম নেই, এবং লেস্টের অর্থ হচ্ছে নইলে। সো বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। নইলে, নইলে কি হইতে পারে? নইলে তুমি পরীক্ষা ফেল করতে পারো। সো লেস্ট ইউ শুড, লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। বি, এখানে বি হচ্ছে প্রথমে কি ভার্ব, অ্যান্ড এখানে আই থিঙ্ক ইউ আর বলছে, তার মানে ইউ, এখানে যাকে বলছে তা সেই সাবজেক্টই হচ্ছে ইউ। তাই আমরা লিস্টে প্রথমে সাবজেক্ট নিয়েছি ইউ, অ্যান্ড যেহেতু লিস্ট আছে, লিস্টের পর স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব বিশ্রাম। এবং এটি এমন বাক্য বোঝানো হয় যে কিছু না করলে কিছু হতে পারে, ফিউচারে অনাকাঙ্ক্ষিত কিছু হতে পারে, এমন বোঝায়।
সো যদি কেউ ভালোভাবে মনোযোগী না হয় পড়াশোনায়, কি হতে পারে? সে পরীক্ষা ফেল করতে পারে। সো এখানে লিখছি হি শুড ফেল ইন এক্সাম, সে পরীক্ষা ফেল করতে পারে। বি, দেয়ার আর মেনি অবস্টাকেলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস। আমাদের সফলতার পথে অনেক বাধা রয়েছে। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। সো দ্যাট থাকলে তার পরবর্তী স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস বাটার বেস ফ্রম। এবং সো দ্যাট এর অর্থ হচ্ছে যাতে বা উদ্দেশ্যে। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে, বেশি পরিশ্রম করতে হবে, যাতে যাতে আমরা সফল হতে পারি। সো এখানে সাবজেক্ট নিতে পারি উই। এখানে ওকে, ডিয়ার আর মেনি অবস্টাকল ইন আওয়ার ওয়ে টু সাকসেস, উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। তার মানে এখানে প্রেজেন্ট টেন্সে বলছে, তাই আমরা এখানে ক্যান নিতে পারি। উই ক্যান সাকসেস, সো উই ক্যান সাকসিড। সাকসেস ইজ নট আ ভার্ব, সাকসিড হচ্ছে ভার্ব। তাই আমরা এখানে সাকসেস নিলে ভুল, এখানে হবে সাকসিড। উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান সাকসিড, আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে যেন আমরা সফল হতে পারি। জামিল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ইস্টারডে, জামিল গতকাল রাতে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল জামিলের। ওয়াইল ওয়েলের দুইটি নিয়ম আছে এখানে। যে নিয়মটি কাজ করে সেটি হচ্ছে ওয়েলের পর যদি সাবজেক্ট থাকে, এখানে হি একই সাবজেক্ট, ওয়েলের পর যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে এই ক্লোজটি হবে পাস্ট কন্টিনিউয়াস, মানে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব আইএনজি। এখানে হি আছে একজন, তাই আমরা নিতে পারি ওয়াজ। ওয়েল হি ওয়াজ, জামিল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট স্টার্টে, জামিলের গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছিল। যখন সে, ওয়েল মানে যখন, সো যখন সে কি করছিল? ওয়েল হি ওয়াজ ওয়াকিং, ওয়েল হি ওয়াজ রিটার্নিং ফ্রম হোম। ওয়েলের পর যদি সাবজেক্ট থাকে, আবার বলছি ওয়েলের পর যদি সাবজেক্ট থাকে, এখানে হি কি সাবজেক্ট, তাই আমরা তার পরবর্তী ক্লোজে নিতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এখানে যেহেতু একজন আছে সাবজেক্ট, তাই আমরা এরপরে নিয়েছি ওয়াজ। এবার ভার্বটা নিয়েছি রিটার্নিং, মানে ফিরে আসা। সো রিটার্ন থেকে রিটার্নিং ফ্রম হোম, যখন সে বাসায় থেকে ফিরছিল তখন সে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার। ডিয়ার গোস এর প্রভাব দ্যাট, ডিয়ার গোস এর প্রভাব দ্যাট। আচ্ছা, যদি আমি এর আগেও বলেছি যদি এমন থাকে যে দেয়ার গোস এ প্রভাব দ্যাট, এরকম কি সেন্টেন্স থাকে, সেই সময় আমরা এখানে অবশ্যই কি প্রবাদ বাক্য লিখবো। সো উই শুড মেক ফ্রেন্ডশিপ উইথ এ জেন্টলম্যান, তাই আমাদের কি ভদ্র মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। তার মানে প্রবাদটি হচ্ছে বন্ধুত্ব সম্পর্কে বা সঙ্গ সম্পর্কে। তো এখানে আমরা কি লিখতে পারি? এটা একদম মুখস্থ করতে হবে আগে থেকেই। ওকে, তো এখানে আমরা অ্যাড করেছি এ পার্সন ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, একজন ব্যক্তিকে চেনা যায় তার সঙ্গ দ্বারা। ই, করাপশন ইজ এ বটলনেক টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের জাতীয় উন্নতির পথে করাপশন দুর্নীতি হচ্ছে বড় বাধা। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম আছে। ইট ইজ হাই টাইম থাকলে আমরা দুটি রুলস ব্যবহার করতে পারি, একটি হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্ট নিয়ে তারপরে ভার্ব টু, আর অথবা ইট ইজ হাই টাইমের পরে টু প্লাস ভার্ব নিতে পারি। এখন এখানে যেহেতু ইট ইজ হাই টাইমের পরে কোনো সাবজেক্ট দেওয়া নেই, তাই আমরা যে কোনো একটা নিতে পারি। সো ইট ইজ হাই টাইম, এখানে আমরা সাবজেক্ট হিসেবে উই নিতে পারি। উই, এটা হচ্ছে উপযুক্ত সময়, উই টুক ভার্ব টু নেসেসারি স্টেপ। এটি হচ্ছে উপযুক্ত সময় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিই।
এফ নম্বর, হি হু মেক্স এ গ্লোরিয়াস রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। যদি প্রথমে কি সাবজেক্ট দেওয়া থাকে এবং তারপর হু থাকে, সো এখানে আমরা এমন একটি ক্লোজ বানাবো যেটি এই হিটাকে বা প্রথম সাবজেক্টটিকে সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয় বা ইনফরমেশন দেয় বা বলে। ওকে, সো এখানে যেহেতু বলছে মেক্স এ গ্লোরিয়াস রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, মানে পরীক্ষা ভালো রেজাল্ট করা সম্পর্কে, তাই এখানে আমরা ভার্বটা নিয়েছি স্টাডিজ মানে পড়াশোনা সম্পর্কে। হি হু স্টাডিজ রেগুলারলি, যে ভালোভাবে পড়াশোনা করে, নিয়মিত পড়াশোনা করে, মেক্স এ গ্লোরিয়াস রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো রেজাল্ট করে। এখানে গ্লোরিয়াস রেজাল্টের কথা বলছে, তাই আমরা এখানে ভার্ব নিয়েছি স্টাডিজ। আর হি যেহেতু একজন এবং এটা প্রেজেন্ট টেন্সে বলছে, তাই আমরা স্টাডির সাথে ইএস আইইএস যোগ দিয়েছি, মানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা যে রুলসটা ফলো করি ভার্বের ক্ষেত্রে, সেই জন্য স্টাডিজ রেগুলারলি। হুইন এভার হি স্পিক্স ইন ইংলিশ, যখনই সে ইংরেজি বলে, ইংরেজিতে বলে। ইনফ্যাক্ট উই লার্ন থ্রো মিস্টেক্স, প্রকৃতপক্ষে আমরা ভুল দিয়ে শিখি, ভুলের মাধ্যমে শিখি। তার মানে এখানে বলা হতে পারে যে সে ভুল করে, কারণ ইনফ্যাক্ট সে আমরা ভুলের মাধ্যমে শিখি, তার মানে ভুল সম্পর্কে এখানে বলা হয়েছে। সো হোয়েন এভার হি স্পিক্স ইংলিশ, যখন সে ইংরেজিতে বলে, আমরা বলতে পারি হি মেক্স মিস্টেক্স, সে ভুল করে। সাবজেক্ট ই, কারণ তার সম্পর্কে বলা হয়েছে। ই মেক্স মিস্টেক। এখানে যেহেতু হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা মেকের সাথে ইএস যোগ দিয়েছি, মানে মেক্স, এস যোগ দিয়েছি, তার মানে মেক্স। উই আর এ ফ্রি নেশন নাও, আমরা হচ্ছে একজন একটি স্বাধীন জাতি। 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল হচ্ছে বছর, একটি বছর। একটি সময়, সময় সম্পর্কে বলছে এবং এই সময়ে কি হয়েছে সেটি আমরা উল্লেখ করতে পারি। সো যেহেতু সময় বলছে, তাই আমরা এখানে হুয়েন নিতে পারি। হুয়েন, যখন। 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল হচ্ছে এমন একটি বছর। হুয়েন, যখন। এবার 1971 হচ্ছে পাস্ট টেন্স, তাই আমরা এখানে পাস্ট টেন্স ইউজ করবো। মানে যেগুলো চিনিব সেটা হচ্ছে পাস্ট টেন্স। ওয়েন উই গট ফ্রিডম, যখন আমরা স্বাধীনতা পেয়েছি। ম্যান প্রপোজেস অ্যান্ড গড, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। এটা কি প্রবাদ বাক্য? মানে এটা একদম মুখস্থ রাখতে হবে। এটির অর্থ হচ্ছে উম, মানুষ এক পরিকল্পনা করে আর ঈশ্বর আরেক পরিকল্পনা করে। ডেঞ্জার কামস হুয়ার, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আওয়ার লাইফ। ডেঞ্জার কামস হোয়ার দ্য ডেঞ্জার ইজ ফিয়ার, হোয়ার দ্য ডেঞ্জার ইজ ফিয়ার্ড, যেখানে ভয় হয় সেখানে বিপদ আছে। এটি একটি বোধবাক্য, একদম মুখস্থ করতে হবে এই পুরো লাইনটি। নাও কুমিল্লা বোর্ড 2025। এ, ইউর এইচএসসি এক্সামিনেশন ইজ নোকিং এট দ্য ডোর, তোমার এইচএসসি পরীক্ষা দরজায় করা নাড়ছে। ইউ হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি, তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। সো দ্যাট, যাতে। সো দ্যাট থাকলে তারপরে আমরা সাবজেক্ট নেই এবং ক্যান অথবা কুড প্লাস ভার্ব বেস ফর্ম নেই। সো এখানে সো দ্যাট আছে, তাই আমরা সাবজেক্ট, যেহেতু ইউআর এইচএসসি এক্সামিনেশন বলছে, তার মানে এখানে ইউ নিতে পারি সাবজেক্ট, সাবজেক্ট। সো সো দ্যাট ইউ, আচ্ছা এখানে ইজ আছে, তার মানে প্রেজেন্ট টেন্স, তাই এখানে আমরা নিব ক্যান। সো দ্যাট ইউ ক্যান, তোমার ইউ হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি সো দ্যাট ইউ ক্যান, তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে যাতে তুমি পরীক্ষায় পাস করতে পারো। সেখানে ভার্ব নিতে পারি আমরা পাস, ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। বি, টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট, সময় খুব দ্রুত চলে যায়। 5 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স, 5 বছর অতিবাহিত হয়ে গেছে যখন থেকে। সিন্সের দুইটি নিয়ম আমরা পড়েছি। তো এখানে যে নিয়মটি হয়েছে সেটি হচ্ছে সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, সিন্সের আগের ক্লোজটিতে যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরের ক্লোজটিতে তাহলে আমরা পাস্ট
ইনডিফিনিট নেই। এখানে হ্যাভ প্লাস ভার্ব থ্রি আছে, তার মানে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট, তাই পরের ক্লোজটিতে আমরা নিব পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ পাস্ট সিম্পল। সো 5 ইয়ার্স পাস্ট সিন্স, 5 বছর হয়ে গেছে। এখানে আমরা কি লিখতে পারি? আই ওয়াজ ইন ক্লাস 10। আমি ক্লাস 10-এ ছিলাম, তারপর থেকে 5 বছর পার হয়ে গেছে। এখানে প্রথম ক্লোজটি যেহেতু প্রেজেন্ট, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট হোক আর প্রেজেন্ট পারফেক্ট হোক, প্রেজেন্ট টেন্সে আছে। সো এই জন্য পরে ক্লোজটি, সিন্সের পরে ক্লোজটিতে আমরা নিয়েছি পাস্ট ইনডিফিনিট। I got a C. I got a scholarship when everybody was happy. I got a scholarship. Past tense. আমি একটি স্কলারশিপ পেয়েছিলাম যখন, যখন এটি যেহেতু পাস্ট টেন্স, তাই আমি অতীতের কথা বলতে পারি। When I was, এটা আমি বলতে পারি I was in ক্লাস 10, যখন আমি ক্লাস 10-এ ছিলাম। এখানে যেহেতু গট পাস্ট টেন্স বলছে, তাই আমরা হুয়েন এর পরবর্তীতে পাস্ট টেন্সের কথা উল্লেখ করছি। এখানে ক্লোজটা নিয়েছি সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বটা হচ্ছে ভার্ব টু মানে পাস্ট টেন্স। এভরিবডি ওয়াজ হ্যাপি, সবাই তখন খুশি ছিল। ডি, আই ওয়াজ ভেরি বিজি উইথ মাই এক্সামিনেশন, আমি আমার পরীক্ষা নিয়ে খুবই খুশি ছিলাম, পাস্ট টেন্স। ইফ আই, আই উড হ্যাভ জয়েন্ট ইউর বার্থডে সেলিব্রেশন। থার্ড কন্ডিশনাল আছে একটি, ইফ প্লাস ইফ দিয়ে একটি বাক্য শুরু হয়েছে, এবং থার্ড কন্ডিশনাল রুলস অনুযায়ী আমরা জানি যদি ইফ এর পর হ্যাজ প্লাস ভার্ব থ্রি থাকে, অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকে, সেই সময় আমরা পরবর্তী ক্লোজে নেই উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এখানে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি দেওয়া আছে, উড হ্যাভ জয়েন্ট। সো প্রথমে আমরা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি নিতে পারি। আই উড হ্যাভ জয়েন্ট ইউর বার্থডে সেলিব্রেশন, আমি তোমার বার্থডে সেলিব্রেশনে, বার্থডে জন্মদিন উদযাপনে যোগ দিতাম। তো এখানে আমরা অবশ্যই পাস্ট পারফেক্ট নিব এবং নিতে পারি হ্যাড, ইউ নিতে পারি। ইফ আই হ্যাড নোন, হ্যাড প্লাস ভার্ব থ্রি, তার মানে পাস্ট পারফেক্ট। এবার ইফ আই হ্যাড নোন ইউর বার্থডে, ইফ আই হ্যাড নোন ইউর বার্থডে, যদি আমি তোমার জন্মদিন সম্পর্কে জানতাম, আই উড হ্যাভ জয়েন্ট ইউর বার্থডে সেলিব্রেশন, আমি তোমার বার্থডে সেলিব্রেশনে যোগ দিতাম। এ ব্লেস ই নম্বর, এ ব্লেস মার্কেট ইজ এ প্লেস হুয়ার, একটি গ্রামীণ মেলা হচ্ছে এমন কি জায়গা, হুয়ার যেখানে। এবার যেখানে লেখা আছে, তার মানে যেখানের পরে আমরা এমন একটি সেন্টেন্স নিব যেটা আসলে ভিলেজ মার্কেটকে, ভিলেজ মার্কেট সম্পর্কে বলছে। সো ভিলেজ মার্কেট হচ্ছে এমন কি জায়গা যেখানে, যেখানে কি হয়, ভিলেজার্স বাই অ্যান্ড সেলস, গ্রামের মানুষরা কেনাকাটা করে। সো ভিলেজার্স,
F. Their salary is so high, the government should, as is him, তাদের বেতন হচ্ছে খুবই উঁচু। তাদের বেতন হচ্ছে খুবই উচ্চ। দ্য গভর্নমেন্ট শুড অ্যাসিস্ট হিম, গভর্নমেন্ট সরকারের উচিত তাদেরকে সাহায্য করা, তাকে সাহায্য করা। লিস্ট, এবার লিস্টের পরে নিয়মটা তো আমরা জানি, শুড প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ফ্রম। সো গভর্নমেন্টদের সরকারকে তাদের সাহায্য করা উচিত, নয়তো কি হতে পারে, সে তার টাকার অপচয় করতে পারে। সো হি শুড মিস ইউজ মানি, সে টাকার অপচয় করতে পারে। 2 নম্বর, আর্লি রাইজিং গিভস এ ম্যান ইন আ ফ্রি টাইম। সকালে ঘুম থেকে ওঠা মানুষকে যথেষ্ট সময় দেয়, অবসর সময় দেয়। হ্যাড আই বিন অ্যান আর্লি রাইজার, যদি আমি একজন আর্লি রাইজার হতাম। এখানে প্রথমে হ্যাড আছে, সেন্টেন্সের শুরুতে হ্যাড, তারপর সাবজেক্ট এবং বিন হচ্ছে ভার্ব থ্রি। তার মানে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন থাকলে সেটিকে আমরা থার্ড কন্ডিশনাল রুলস হিসেবে ধরতে পারি। সো থার্ড কন্ডিশনাল রুলস অনুযায়ী প্রথম ক্লোজের পর দ্বিতীয় ক্লোজটি হয় সাবজেক্ট প্লাস উড হ্যাভ ভার্ব থ্রি। তার মানে আচ্ছা, এখানে আমরা সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি নিব। এবার কি নিতে পারি সেটা ডিপেন্ড করে অর্থের উপরে। হ্যাড আই বিন হ্যাড আই বিন অ্যান আর্লি রাইজার, যদি আমি একজন আর্লি রাইজার হতাম তো কি হতো? I would have got enough time to prepare my studies. আমি আমার পড়াশোনা শেষ করার মতো যথেষ্ট সময় পেতাম। There is nobody, hence happiness is a relative term. There is nobody মানে এখানে কেউই নেই। Hence এই জন্য happiness is a relative term. সুখ হচ্ছে কি আপেক্ষিক বিষয়। সো আমরা এখানে অর্থ অনুযায়ী একটি সেন্টেন্স লিখতে পারি, there is nobody, এখানে কেউই নেই যে খুশি। সো there is nobody who are happy. Absolutely. এখানে এমন কেউই নেই যারা হচ্ছে সম্পূর্ণরূপে খুশি। হ্যান্স এই জন্য হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। সুখ হচ্ছে কি আপেক্ষিক বিষয়। আই ওয়ার্ক হার্ড অলদো,
অলদো নিয়মটি হচ্ছে অলদো বা দো দিয়ে যদি দুটি ক্লোজ যুক্ত থাকে, তবে প্রথম ক্লোজটি যদি একটি ভাব বোঝায়, দ্বিতীয় ক্লোজটি হচ্ছে তার বিপরীত ভাব বোঝায়। তার মানে দুটি বিপরীত অবস্থা বোঝাতে পারে। আই ওয়ার্কড হার্ড, আমি যথেষ্ট পরিশ্রম করেছিলাম। ওয়ার্কড পাস্ট টেন্স, আমি যথেষ্ট পরিশ্রম করেছিলাম। এবং অলদো যদিও, আই ফেল্ড, আমি ব্যর্থ হয়েছিলাম। এখানে ওয়ার্ড হচ্ছে পাস্ট টেন্স ভার্ব টু, তাই এখানে আমরা ভার্ব ফেল্ড এটিও পাস্ট টেন্সে নিয়েছি ভার্ব টু। এবং আই ওয়ার্কড হার্ড, আমি অনেক কঠোর কাজ করেছিলাম। কঠোর কাজ করলে একজনের পাস করার চান্স বা কোনো কাজে সফল হওয়ার চান্স বেশি থাকে। কিন্তু যেহেতু এখানে অল দো আছে, তাই আমরা বিপরীত অবস্থা বোঝাতে আই ফেল্ড, একটু বিপরীত অবস্থা বোঝাতে এই ভার্বটি নিয়েছি, ফেল্ড, ব্যর্থ হওয়া। এখন অর্থটি দাঁড়ায় আই ওয়ার্কড হার্ড অলদো, আমি অনেক পরিশ্রম করেছিলাম, যদিও আমি হয়েছিলাম। দ্য ক্রাউন ইজ এ সিম্বল অফ এ কিং, মুকুট হচ্ছে একটা রাজার প্রতীক। অ্যান্ড ইজ লাইস দ্য হেড দ্যাট উইয়ার্স এ ক্রাউন। আচ্ছা, এটি হচ্ছে একটি প্রবাদ বাক্য, অ্যান্ড ইজ লাইস দ্য হেড দ্যাট ওয়ার্স এ ক্রাউন। নাও ঢাকা বোর্ড 2025, নম্বর এ, whenever I go to visit the factory, আমি যখন এই ফ্যাক্টরি ভিজিট করতে যাই, he must account for his absence, তাকে অবশ্যই তার অনুপস্থিতির জন্য জবাবদিহি করতে হবে। তার মানে আমি যখনই ভিজিট করতে ফ্যাক্টরিতে চাই, আহ, আই আমি আমি কি কি করতে পারি? আমি হয়তো তাকে দেখি সে অ্যাবসেন্ট। সো যেহেতু এখানে হোয়েন এভার আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি প্রেজেন্ট টেন্সে আছে, যখনই আমি ফ্যাক্টরি ভিজিট করতে চাই, তখন দেখি, আই সি বা আই ফাইন্ড, আমি খুঁজে পাই প্রেজেন্ট টেন্সে, আই ফাইন্ড হিম অ্যাবসেন্ট, আমি তাকে অনুপস্থিত খুঁজে পাই। এই জন্য হি মাস্ট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স, তাই তার অনুপস্থিতির জন্য তাকে জবাবদিহি করতে হবে। বি, ইউ আর নাও সিক, তুমি এখন অসুস্থ, কল মি ইন কেস। ইন কেস অর্থ হচ্ছে যদি, এটি ইফের মতো কাজ করে। কল মি, আমাকে দেখো, ইন কেস যদি। সো তুমি অসুস্থ, আমাকে দেখো যদি তুমি, কখন ডাকতে পারে? যখন তুমি আরেকটু বেশি অসুস্থ হও বা এরকম সময়। সো কল মি ইন কেস ইউ, এখানে প্রেজেন্ট টেন্সে আছে, তাই এখানে আমরা চাইলে প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি, আবার ফিউচার টেন্স ইউজ করতে পারি। কল মি ইন কেস, ইন কেসের পর মেইনলি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারি। কল মি ইন কেস ইউ আর, ইউর কন্ডিশন ইজ ওয়ার্ডস দেন স্টারডে। আমাকে কল করো যখন তোমার অবস্থা গতকালকে চেয়েও খারাপ হয়, যদি খারাপ হয়। সি, শি কনফেসড, সে স্বীকার করেছিল, দ্যাট, যে। কনফেসড এখানে আছে ভার্ব টু, তার মানে পাস্ট টেন্স। সো হি পার্ডন্ড হার, তাই সে ক্ষমা চেয়েছিল। তার মানে উম, সে স্বীকার করেছিল যে সে দোষী, এজন্য সে মাপ চেয়েছিল। সো এখানে আমরা লিখতে পারি সি কনফেসড, সে স্বীকার করেছিল, এটি পাস্ট টেন্সে আছে। তো এখানে আমরা অবশ্যই পাস্ট টেন্স নিব। তবে পাস্ট টেন্সের মধ্যে যদি দুইটি কাজের মধ্যে একটি আগে হয়, সেক্ষেত্রে সেখানে আমরা পাস্ট পারফেক্ট নেই। তাই এখানে আমরা পাস্ট পারফেক্ট নিব, কারণ সে ভুলটা আগে করেছিল। সো দ্যাট,
শি হ্যাড বিন গিলটি, শি কনফেসড, সে স্বীকার করেছিল যে সে অপরাধী ছিল। এখানে আমরা হ্যাড প্লাস ভার্ব থ্রি নিয়েছি, হ্যাড বিন, তাই এটা এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এখানে পাস্ট পারফেক্ট কেন নিয়েছি, কোয়েশ্চেন ইজ, এই প্রশ্নটা থাকে। সো উত্তরটা হচ্ছে যে যদি দুটি ভার্ব থাকে এবং একটি কাজ আগে হয়, সেই কাজটিকে বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট নিই। এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি নিয়েছি কারণ এই কাজটা আগে হয়েছে, তার মানে দোষ আগে করেছে এবং তারপর স্বীকার করেছে। সো কনফেসড পরে এবং তার আগে হয়েছে গিলটি, অপরাধ আগে হয়েছে। সো হ্যাড বিন, আমরা বি ভার্বের থেকে বিন নিয়েছি, ভার্ব থ্রি। ডি, ইট ওয়াজ ভেরি কোল্ড, এটা ছিল খুবই ঠান্ডা। দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লোথস, তাদেরকে গরম পোশাক পরিধান করতে হয়েছিল। সো দ্যাট, যাতে, যাতে কি, যাতে তারা গরম থাকতে পারে বা যাতে তারা কোলনেসকে এড়াতে পারে, ঠান্ডা থেকে বাঁচতে পারে, ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করতে পারে। আর সোদের পরে আমরা নিই সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস ভার্ব বিশ্রাম, আর সোদের দিয়ে বোঝায় উদ্দেশ্য। তো সো দ্যাট দে ক্যান প্রোটেক্ট। দ্য মার্কেট ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে মার্কেট খুব বেশি দূরে নয়। ইট উইল টেক দ্যাম 10 মিনিট, এটা তাদেরকে 10 মিনিট নিবে বা 10 মিনিট লাগবে কি করতে, মার্কেটে পৌঁছাতে। সো তে যদি বারবার শেষে তে আসে সেই সময় আমরা টু প্লাস বারবার বেস ফর্ম নিতে পারি। সো ইট উইল টেক দেম 10 মিনিট, যেটা থেকে 10 মিনিট নিবে বা 10 মিনিট লাগবে, টু রিচ, পৌঁছাতে। এখানে রিচের সাথে তে তে এসেছে, এই জন্য আমরা ইউজ করেছি টু রিচ দ্য মার্কেট, মার্কেটে পৌঁছাতে তাদেরকে 10 মিনিট লাগবে। এফ, দ্য মেন ট্রাইড দ্য ম্যান ট্রাইড হার্ড অ্যান্ড সোল টু গেট দ্য জব বাট কুড নট, মানুষটি প্রাণপণে চেষ্টা করেছিল কাজটি পেতে, জবটি পেতে, বাট কুড নট, কিন্তু পাইনি। হ্যাড হি গট দ্য জব, যদি সে জবটি পেত। এখানে হ্যাড আছে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব থ্রি, তার মানে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। হ্যাড হি গট দ্য জব, সে জবটি পেলে কি করতো, এবং থার্ড কন্ডিশনাল নিয়ম, সে জব পেলে একটি ভালো জীবনযাপন করতে পারতো, সুন্দর জীবনযাপন করতে পারতো। অ্যান্ড এখানে আমরা থার্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী সেম ক্লোজে কি হবে, উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, সাবজেক্ট উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। সো হ্যাড হি গট দ্য জব হি উড হ্যাভ ভার্ব থ্রি, লিড থেকে আমি নিতে পারি লেট, লেট আ বিউটিফুল লাইফ, সে একটি সুন্দর জীবন যাপন করতে পারতো, জীবন পরিচালনা করতে পারতো। দো উই ওয়ার থার্স্টি, যদিও আমরা তৃষ্ণার্ত ছিলাম, ড্যাশ, দ্য ওয়াটার অফ দ্য বটল ওয়াজ নট পিওর, বোতলের পানি পিওর ছিল না। তার মানে ইমপিওর ছিল, মানে বোতলের পানি ভালো ছিল না। সো দো উই আর থার্স্টি, যেহেতু আমরা থার্স্টি ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, তাহলে আমাদের পানি খাওয়া উচিত ছিল, কিন্তু আমরা খাইনি, কারণ দো থাকলে আমরা বিপরীত ভাব নেই। সো দো উই আর থার্স্টি, উই, এখানে ওয়ার আছে, তার মানে পাস্ট টেন্স। সো উই কুড নট, কুড নট মানে পারিনি, এবং এটা পাস্ট টেন্স। উই কুড নট ড্রিঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি খেতে পারিনি। দুইয়ের সাথে যদি দুইটি ক্লোজ থাকে, দুটি ক্লোজ দুটি বিপরীত অর্থ বোঝায়, এবং এখানে দুটি ক্লোজ হচ্ছে উই ওয়ার থার্স্টি, আমরা তৃষ্ণার্ত ছিলাম, আমাদের পানি খাওয়া উচিত ছিল, বাট এখানে যেহেতু দো আছে তার মানে বিপরীত ভাব। সো এখানে আমরা নিয়েছি উই কুড নট ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি খেতে পারিনি। আর এখানে কুড নট ড্রিঙ্ক মানে কি, কুড নট মানে পারেনি, অতীতে কোনো কিছু পারেনি, সেক্ষেত্রে আমরা কুড নিতে কুড নট নেই। আর এখানে পাস্ট টেন্স আছে, তাই এখানে আমরা কুড নট নিয়েছি। আর যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকতো তো আমরা নিতে পারতাম ক্যান নট। দে হ্যাড টু পোস্টপোন দেয়ার জার্নি বিকজ অফ, তাদের কি তাদের জার্নি ভ্রমণ স্থগিত করতে হয়েছিল বিকজ অফ, বিকজ অফ থাকলে শুধু বিকজ না, যদি বিকজ অফ থাকে, বিকজ অফ অফ থাকে, সেই সময় আমরা এরপরে কি নাউন নিতে পারি বা নাউন ফ্রেজ। এবার দে হ্যাড টু পোস্টপোন দেয়ার জার্নি,
তাদেরকে কি তাদের জার্নি পোস্টপোন করতে হয়েছিল, স্থগিত করতে হয়েছিল, কারণ কি? কোন একটা কারণে। সেখানে আমরা দিতে পারি হেভি রেন। বিকজ অফ হেভি রেন তার মানে প্রচুর বৃষ্টিপাতের কারণে তাদেরকে জার্নি স্থগিত করতে হয়েছিল। বিকজ অফ হেভি, এখানে হেভি রেন হচ্ছে কি নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে কোনো ভার্ব নেই এবং সাবজেক্টও নেই। ম্যান ইজ আ সোশ্যাল বিং, মানুষ হচ্ছে একটি সামাজিক জীব। সো হি ক্যান নট অলওয়েজ ডু হোয়াট এভার, তাই সে পারে না। ক্যান নট প্রেজেন্ট টেন্সে আছে। ক্যানট অলওয়েজ ডু হোয়াট এভার, সবসময় সেটা করতে পারে না যেটা সে চায়। হোয়াট এভার হি ওয়ান্টস, প্রেজেন্ট টেন্সে লিখবো হি ওয়ান্টস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তাই আমরা ওয়ান্টের সাথে অ্যাস নিয়েছি। যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এটি একটি প্রবাদ বাক্য। একতাই বল, বিভেদে পতন। একদম মুখস্থ করতে হবে এটা। নাও দিনাজপুর বোর্ড 2025। ইট ইজ সুইমিং, ইট মেক্স আস স্ট্রং। ওকে, তার মানে এখানে ইট আছে প্রথমে। যদি প্রথমে ইট থাকে এবং তারপর একটি বিশেষ সম্পর্কে বলে, সেক্ষেত্রে এটি যেহেতু একটি বিষয়, একটি প্রাণী না, তাই এখানে আমরা হুইচ বা দ্যাট নিতে পারি এবং তারপরে আরেকটি ক্লোজ বানাতে পারি। কমপ্লেক্স সেন্টেন্স অনুযায়ী প্রথমে ইট থাকলে তারপর যদি একটি ক্লোজ থাকে, ইট সাবজেক্ট, তার মানে এই পুরোটি হচ্ছে একটি ক্লোজ। এবং তারপরে আমরা দ্যাট বা হুইচ নিয়ে, যেহেতু বিষয় বোঝানো হয়েছে, তাই আমরা এখানে দ্যাট বা হুইচ নিয়ে আরেকটি ক্লোজ বানাতে পারি। সো ইট ইজ সুইমিং, দ্যাট ইজ বেনিফিশিয়াল টু হেলথ, যেটি স্বাস্থ্যের জন্য ভালো। এখানে দ্যাট ইজ, এটি হচ্ছে একটি ক্লোজ, কারণ আমরা জানি একটি ক্লোজ একটি সাবজেক্ট থাকে এবং ভার্ব থাকে। সেখানে দ্যাট সাবজেক্টের কাজ করছে এবং ইএসটি ভার্বের কাজ করছে। এবং তারপর আমরা এক্সট্রা ইনফরমেশন অনেক কিছু অ্যাড করতে পারি। সো দ্যাট ইজ বেনিফিশিয়াল টু হেলথ, সুইমিং হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এই জন্য এটি লিখেছি। দো আর্লি রাইজিং ইজ ডিফিকাল্ট, যদিও আর্লি রাইজিং কঠিন। এভরিবডি শুড রাইজ আর্লি। আচ্ছা, এই পর্যন্ত কি সেন্টেন্স। এবং দো আর্লি রাইজিং ইজ ডিফিকাল্ট, দো এর পর আমরা জানি দুটি ক্লোজ থাকে এবং একটি আরেকটি বিপরীত বা বোঝানো হয়। সো দো আর্লি রাইজিং ইজ ডিফিকাল্ট, যদিও আর্লি রাইজিং কঠিন। তারপরও বা তবুও কি, আই গেট আপ, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি তারপর সকালে উঠি। এখানে আর্লি রাইজিং ইজ ডিফিকাল্ট, ইজটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই এখানে আমরা প্রেজেন্ট টেন্স নিয়েছি। ডু ইউ নো ইট, এ বার্কিং ডগ সেলডম বাইটস, এটা একটি প্রবাদ বাক্য। মানে একটি গেঁ গেঁ করা কুকুর কদাচিৎ কামড়ায়। ডি, ইউ আর ভেরি টায়ার্ড, ইউ উড বেটার। উড বেটার আমরা ফ্রেজও পড়েছি, এবং উড বেটারের পরে হয় বারবার বেস্ট ফ্রম, আমরা জানি। ইউ আর ভেরি টায়ার্ড, তুমি খুবই টায়ার্ড, দুর্বল। ইউ উড বেটার, তুমি বরং কি করতে পারো। ইউ উড বেটার টেক রেস্ট, টেক বারবার বেস্ট ফ্রম, টেক আর রেস্ট, মানে তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও। হ্যাঁ, ই। দ্য নোবেল রিটেন বাই মিল্টন ইজ ভেরি ইন্টারেস্টিং। মিল্টন যেই নোবেলটি লিখেছে, উপন্যাসটি লিখেছে, সেটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং। আই রিড ইট, আমি এটি পড়েছি। ওয়েন, আচ্ছা, রিড আমরা জানি ভার্ব ওয়ান হতে পারে, ভার্ব টু হতে পারে। কিন্তু এখানে বই পড়া হয়েছে, সে ইন্টারেস্টিং বুঝতে পেরেছে, তার মানে বইটা পড়া হয়ে গেছে। সো এটা হচ্ছে পাস্ট টেন্স ধরতে পারি। আই রিড ইট হুয়েন, আমি এটা পড়েছি। হুয়েন, এবার হুয়েন এর পর আমরা একটি সময় নির্দেশক ফ্রেজ ক্লোজ নিতে পারি, যেটাকে আমাদের সময় বোঝানো হয়। সো ক্লোজ মানে কি, সাবজেক্ট প্লাস ভার্ব। সো আই রিড ইট, আমি এটা পড়েছি হুয়েন, যখন আই ওয়াজ ইন ক্লাস 10, যখন আমি ক্লাস 10-এ ছিলাম তখন পড়েছি।
এফ, ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু। সত্যবাদিতা হচ্ছে একটা মহান গুণ। বিকজ, একটু আগে বলেছিলাম যদি বিকজ অফ থাকে তারপর আমরা নাউন নেই বা নাউন ফ্রেজ নেই, কিন্তু যদি শুধু বিকজ থাকে তারপরে আমরা একটা ক্লোজ নেই, মানে সাবজেক্ট প্লাস ভার্ব, এবং বাকি আরো অন্য অংশ নিতে পারি। সো ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু বিকজ, সত্যবাদিতা হচ্ছে একটি মহৎ গুণ কারণ। ইট, সাবজেক্ট নিতে পারি ইট, হেল্পস, এটা তাকে সাহায্য করে, ইট হেল্পস হিম ইন মেনি মেনি ওয়েস, এটাকে বিভিন্নভাবে সাহায্য করে। ইট হেল্পস হিম ইন মেনি ওয়েস। এছাড়া এখানে আমরা আমরা চাইলে যে কোনো সেন্টেন্স অ্যাড করতে পারতাম। আর এখানে ইট থাকাতে আমরা ভার্বের সাথে অ্যাজ অ্যাজ নিয়েছি, ইট হেল্পস। ইজ আছে এখানে তাই প্রেজেন্ট টেন্সে নিয়েছি। ইট হেল্পস হিম ইন মেনি ওয়েস। জি, corrupt persons are not only dishonest but also criminals. দুর্নীতিগ্রস্ত মানুষরা শুধুই ডিসঅনেস্ট না, অসৎ নয়, বরং অপরাধীও বটে। নাও ইট ইজ হাই টাইম উই, নাও ইট ইজ হাই টাইম, হাই টাইম মানে উপযুক্ত সময়, এবং হাই টাইমের পরে ভার্ব সাবজেক্ট আছে উই, এবং যেহেতু সাবজেক্ট আছে তাই এরপর আমরা একটা ভার্ব টু নিতে পারি। আমরা জানি যে সাবজেক্ট থাকলে ভার্ব টু নিই হাই টাইমের পরে উই। সো কি করতে পারি, corrupt persons are not only dishonest but also criminals. Now it is high time we took steps, আমরা ব্যবস্থা নেই, স্টেপস অ্যাগেনস্ট দেম, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, এটি উপযুক্ত সময়। এইচ, এ লাইব্রেরি ইজ এ প্লেস হুয়ার, লাইব্রেরি হচ্ছে এমন একটি জায়গা হুয়ার যেখানে, যেখানে প্রেজেন্ট টেন্সে বলছে, যেখানে স্টুডেন্টস রিড বুকস, স্টুডেন্টসরা বই পড়ে। সো হোয়ার বা হুইচ বা ওয়েন থাকলে এরপরে আমরা একটা ক্লুজ নিতে পারি, মানে সাবজেক্ট প্লাস ভার্ব। সো হোয়ার যেখানে স্টুডেন্টস সাবজেক্ট রিড বুকস, শিক্ষার্থীরা বই পড়ে। আই ওয়ার্ক হার্ড দো, যদিও আমি কঠোর কাজ করেছিলাম, কঠিন পরিশ্রম করেছিলাম, তারপর আমি ফেল করেছিলাম। সো আই ফেল্ট, এটাই হচ্ছে সেই নিয়ম যেটা বলেছিলাম, যদি দো থাকে তাহলে দুটি ক্লোজের বিপরীত বা বোঝানো হয়, একটি আরেকটির বিপরীত। আই ওয়ার্ক হার্ড, যদি আমি কঠোর পরিশ্রম করেছিলাম কিন্তু আমার পাশ করার কথা, কিন্তু আমি ফেল করেছিলাম। সো আই ওয়ার্ক হার্ড দো আই ফেল্ট, যদি আমি ফেল করেছিলাম, ব্যর্থ হয়েছিলাম। আই ক্লোজ দ্য ডোর অফ মাই রুম সো দ্যাট, আমি আমার ক্লোজড ভার্ব টু আছে, আমি আমার ঘরের দরজা ক্লোজ করেছিলাম, বন্ধ করেছিলাম, যাতে, এবার এখানে পাস্ট টেন্স তাই আমরা নেব সাবজেক্ট আই, তারপর পাস্ট টেন্স এই জন্য কুড। আমরা জানি সো দ্যাট এর পর ক্যান অথবা সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্বের বিশ্রাম হয়। তো এখানে যেহেতু পাস্ট টেন্স আছে তাই আমরা সাবজেক্টের পর নিয়েছি কুড। সো আই ক্লোজ দ্য ডোর অফ মাই রুম সো দ্যাট আই কুড স্লিপ, স্লিপ ভার্বের বিশ্রাম, আমি আমার রুমে দরজা বদ্ধ করেছিলাম যাতে আমি ঘুমোতে পারি, আই কুড স্লিপ পিসফুলি, শান্তিপূর্ণভাবে ঘুমোতে পারি। নাও ময়মনসিংহ বোট 2025। এ, আই বোট এ ফিকশন অব দ্য হ্যারি পটার সিরিজ, আমি হ্যারি পটার সিরিজের একটি উম, কল্পকাহিনী কিনি, অর্থাৎ একটি বই কিনি। দ্য বুক ওয়াজ সো ক্যাপটিভেটিং, বইটি এতই মুগ্ধকর ছিল যে, যে কি বলতে পারি, পাস্ট টেন্স ওয়াজ আছে যেহেতু পাস্ট টেন্স, সো এতই মুগ্ধকর ছিল যে আমি এটি এক বছর পড়া শেষ করে ফেলি। সো আই ফিনিশড ইন ওয়ান সিটিং, অর্থাৎ আমি এক বছর এটি শেষ করে ফেলি। সো থাকলে, সো সো এরপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে, তারপরে দ্যাট থাকলে, আমরা জানি সাবজেক্ট প্লাস ক্যানট বা কুড নট প্লাস বেস ফর্ম নিতে পারি।
কিন্তু অনেক সময় আমরা অর্থ মিললে পাস্ট টেন্স ইউজ করা যায়, সেটা এখন এখানে করেছে। বি, ইউ ওয়াজ টু ওল্ড yet he didn't listen to the warnings। আচ্ছা, যদি টু থাকে, হি ওয়াজ টু ওল্ড, টু এর পর যদি অ্যাডজেক্টিভ থাকে, তারপর আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম নেই। একটি স্ট্রাকচার আছে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু ভার্বের বেস ফর্ম। সো হি ওয়াজ টু ওল্ড, সে এতই বিদু যে সে কাজ করতে পারে না। সো টু ওয়ার্ক। সি, আই মেট সাম অফ মাই স্কুল ফ্রেন্ডস অ্যাট দ্য রিইউনিয়ন। আমি রিইউনিয়নে কি আমরা কিছু বন্ধুদের সাথে দেখা করেছিলাম। ইট ওয়াজ নিয়ারলি 10 ইয়ার্স, এটা 10 বছর হয়ে গিয়েছে। সিন্সের ক্ষেত্রে একটি নিয়ম হচ্ছে, যদি সিন্সের আগে পাস্ট টেন্স থাকে, ওয়াজ এখানে ভার্ব টু, তার মানে পাস্ট টেন্স। যদি পাস্ট টেন্স থাকে তবে সিন্সের পরে আমরা পাস্ট পারফেক্ট নেই। সেখানে সিন্স সিন্সের আগে ওয়াজ আছে, তার মানে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে আমরা নেব পাস্ট পারফেক্ট। আই ওয়াজ নিয়ারলি 10 ইয়ার্স সিন্স, আমার 10 বছর বয়স ছিল, 10 বছর বয়স 10 বছর বয়স ছিল যখন আমি দেখা করেছিলাম তাদের সাথে। সো আই হ্যাড সিন দেম, আমি তাদের দেখেছিলাম। হ্যাড প্লাস ভার্ব থ্রি, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স। রূপা হ্যাজ গেইনড ওয়েট, ইট ইজ হাই টাইম শি। রূপা হ্যাজ গেইনড ওয়েট, রূপা ওজন বাড়িয়ে ফেলেছে। ইট ইজ হাই টাইম শি লস হার ওয়েট, কিন্তু এখানে ইট ইজ হাই টাইম আছে, তাই সি আছে সাবজেক্ট, তাই এর পরিবর্তে পরে আমরা নিতে পারি পাস্ট টেন্স, তাই লস্ট ভার্ব টু আর ওয়েট, সে তার ওজন কমাক। আদারওয়াইজ শি উইল বিকাম বাল্কি, অন্যথায় সে বাল্কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে। দ্য গার্ল ওয়াজ অল অ্যালোন ইন দ্য রুম, 3 নম্বর, দ্য গার্ল ওয়াজ অল অ্যালোন ইন দ্য রুম, মেয়েটি রুমে একা ছিল। হোয়েন আই এন্টার্ড, যখন আমি প্রবেশ করেছিলাম, শি লুকড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়েছিল, অ্যাজ দো, যেন। লুকড, এন্টার্ড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং অ্যাজ দোর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরবর্তী অংশ আমরা নেই পাস্ট পারফেক্ট। সো হোয়েন আই ইন্টার যখন আমি প্রবেশ করেছিলাম, শি লুকড এট মি, সে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে আমাকে চেনে না। সো শি হ্যাড নট সিন মি বিফোর, যেন সে আমাকে আগে দেখেনি। সো হ্যাড প্লাস ভার্ব থ্রি নিয়েছে, আর এখানে নেগেটিভ অর্থে আমরা নট যোগ দিয়েছি। শি হ্যাড নট সিন মি বিফোর। এফ, Cinderella suffered the cruelty of her stepsisters. Had she had the courage to speak her mind, সিন্ডেলা তার সৎ বোনদের অত্যাচারে ভোগে বা নিষ্ঠুরতায় ভোগে। হ্যাড শি হ্যাড দ্য কোর্স টু স্পিক হার মাইন্ড, যদি সে নিজের সাহসের সাথে কথা বলতে পারতো। এখানে হ্যাড আছে, তারপর সাবজেক্ট, তারপরে হ্যাড, তার মানে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি, এবং এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল নিয়ম, এবং সেক্ষেত্রে আমরা এখানে নিতে পারি উড হ্যাভ সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি। সো শি উড হ্যাভ, অথবা এখানে লিখতে পারি উড হ্যাভ এর পরিবর্তে মাইট হ্যাভ, শি মাইট হ্যাভ অ্যাভয়েড ডেট, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি, শি মাইট হ্যাভ অ্যাভয়েডেড দ্য সাফারিংস, সে ভোগান্তি এড়াতে পারতো।
জি, দ্য উইমেন বোট সাম অ্যান্টিক গ্লাসেস। মহিলাটি কিছু প্রাচীন গ্লাসেস কাছে নিয়ে এসেছিল বা গ্লাস নিয়ে এসেছিল। শি ক্যারিড দ্যাম কেয়ারফুলি। সে সতর্কতার সাথে সেগুলো বহন করেছিল। লেস্ট, পাস্ট টেন্স আছে কিন্তু এখানে আবার লেস্ট আছে। সো লেস্ট থাকলে আমরা জানি সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ফ্রম। সো লেস্ট শি, আচ্ছা এখানে লিখতে পারি গ্লাস, লিস্ট দ্য গ্লাস, লিস্ট দ্য গ্লাস ইজ ব্রেক, শুড ব্রেক, যেহেতু এখানে লিস্ট আছে। আর ফার্মার্স আর ভেরি হার্ড ওয়ার্কিং। আমাদের কৃষকরা হচ্ছে অনেক পরিশ্রমী। দে ওয়ার্ক হার্ড সো দ্যাট, তারা কঠোর পরিশ্রম করে যাতে, দে ক্যান চেঞ্জ, সো দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্ব বিশ্রাম। সো প্রেজেন্ট টেন্স তাই ক্যান, সো দ্যাট দে ক্যান চেঞ্জ দেয়ার ফিউচার, যাতে তারা তাদের ভবিষ্যৎ পাল্টাতে পারে, পরিবর্তন করতে পারে। During exams, Article 144 is imposed in and around the exam hall. You cannot enter the exam hall unless, তুমি এক্সাম হলে প্রবেশ করতে পারবে না যদি না, আনলেস থাকলে সেটা ইফ নটের মতো কাজ করে এবং একটি কন্ডিশনাল সেন্টেন্স তারপরে বসে। তার মানে এখানে আমরা শর্ত সাপেক্ষে একটি বাক্য দিতে পারি। সো আনলেস মানে যদি না, যদি না তুমি কি করো, তুমি কি না করলে যেতে পারবে না এক্সাম হলে, যদি না তুমি অ্যাডমিট কার্ড নিয়ে যাও। সো আনলেস ইউ ক্যারি দ্য অ্যাডমিট কার্ড। এখন এখানে যেহেতু উম, আচ্ছা আনলেস এর পরে আমরা স্পেশালি একটা মেনলি প্রেজেন্ট ইনফিনিটিভ ইউজ করি। অ্যান্ড এখানে আমরা ইউ ক্যারি দ্য অ্যাডমিট কার্ড দিয়েছি। যে মেনি অফ দ্য পলিটিশিয়ানস আর করাপ্ট, অধিকাংশ বা অনেক রাজনীতিকরা হচ্ছে করাপ্ট, দুর্নীতিগ্রস্ত। পিপল হেট দ্যাম বিকজ, মানুষ তাদের ঘৃণা করে কারণ। বিকজ অফ এর বিকজ থাকলে তারপরে আমরা একটা ক্লোজ নেই, সাবজেক্ট প্লাস ভার্ব। সো বিকজ, তাদেরকে ঘৃণা করে কেন, কারণ বিকজ দে, এবার এখানে আমাদের অর্থ অনুযায়ী যে কোনো টেন্স নিতে পারি। প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে তাই আমরা এখানে লিখতে পারি বিকজ দেই আর দা ইনিমি, ইনিমিস যেহেতু অনেক বেশি, একজনের বেশি তাই ইনিমিস, ইনিমিস অফ দ্য কান্ট্রি। No, Rajshahi Board 2025. A. I think you are not a punctual in studies.